আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড ২৮, ২৯ এবং ৩০ এক্সপ্লেন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি প্যাভিলিয়নে কিয়ানজুন ইউচিকে পিপা দেখায়। এই পিপা সে ইউচিকে তার জন্য বাজিয়ে দিতে বলে, যেন সে চিংচির মেট্রো মার্ক দূর করতে পারে। ইউচি তাকে একবার ভেবে দেখতে বলে, কিন্তু কিয়ানজুন তবুও তাকে এটা করতে বলে। তখন ইউচি এই পিপার তার ধরে টানতে শুরু করে। কিয়ানজুনের প্রচণ্ড কষ্ট হয় আর সে পড়ে যায়। তখনই চিংচি এসে এটা দেখে ইউচিকে বাধা দেয়। কিয়ানজুনকে এভাবে দেখে চিংচি কেঁদে ফেলে। তখন ইউচি চলে যায়। এখানে চিংচি কাঁদতে কাঁদতে বলে যে সে আর এই মেট্রোমার্ক দূর করতে চায় না। তখন কিয়ানজুন তাকে কাঁদতে বারণ করে। সে তাকে হাসানোর চেষ্টা করে। চিংচি বলে যে সে কিয়ানজুনকে অনেক পছন্দ করে। এটা শুনে কিয়ানজুন তাকে টেনে নিয়ে কোলে বসায় আর তাকে কিস করতে চায়। তখন চিংচি লজ্জা পেয়ে চলে যায়। এদিকে লুইংকে দেখি, তার সঙ্গে জাং দেখা করতে আসে। জাং লুইংকে আজ তার মনের কথা বলে দেয়, কিন্তু লুইং তাকে বলে যে তার মনে অন্য কেউ আছে। এটা শুনে জাং কষ্ট পায়, তবে সে লুইংকে সম্মান করে আর তার ইচ্ছেকে গ্রহণ করে নেয়। এদিকে লুইংয়ের মনে শুধুমাত্র ড্রাগন কিংই ছিল। সে রাতে পাহাড়ে গিয়ে চেঁচিয়ে ড্রাগন কিংকে ডাকতে থাকে। তখন ইউচি এটা দেখে লুইংয়ের কাছে একটা প্রজাপতি পাঠায়। এটা দেখে লুইংয়ের আগের জন্মের কথা আবারও মনে পড়ে। তখন তার সব কনফিউশন দূর হয়ে যায়। এরপরের সিনে দেখি ফাইনালি লুইংয়ের দেশের যুদ্ধ শেষ হয়। লুইং ইউচির কাছে যায় আর বলে, তুমি আমাকে কতদিন প্রোটেক্ট করবে? ইউচি বলে যে সে তাকে সারা জীবন প্রোটেক্ট করবে। লুইং বলে, তাহলে এটা মনে রেখো। সে তার মনে মনে বলতে থাকে, আমি জানি তুমি অনেক আলাদা, তুমি কখনো এটা স্বীকার করবে না। হয়তো কোনো কারণ আছে, তাই আমিও আর কখনো তোমাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করব না। তুমি সব সময় আমার পাশে থাকলেই হবে। এরপর দিন যায়, মাস যায়। লুইং ইউচির মুখে শুনতে চেয়েছিল যে সে ড্রাগন কিং, তবে ইউচি কখনো তাকে এটা বলেনি। আর লুইং শুধু নীরবে তার মুখে এটা শোনার জন্য অপেক্ষা করে যায়। এরপর এই জন্মের লুইংও মারা যায়। তাকে এবার ইউচি নিতে আসে। লুইং তাকে জড়িয়ে ধরে। ইউচি বলে, ফাইনালি আমি তোমাকে সত্যি আমার করে পেতে যাচ্ছি। আসলে সে ৩০০ বছর লুইংকে প্রোটেক্ট করেছে আর তার জন্য অপেক্ষা করেছে। ফাইনালি তার অপেক্ষা এবং শাস্তির সময় শেষ হলো। সে লুইংকে নিয়ে প্যাভিলিয়নে চলে আসে। তার সঙ্গে চিংচি এবং কিয়ানজুনেরও দেখা হয়। এরপর কিয়ানজুন লুইংকে স্মৃতি ভোলার চা খেতে বলে। লুইং বলে যে সে এটা খাবে না, আর সে মানুষের দুনিয়াতে ইউচির জন্য কেন অপেক্ষা করবে। এটা বলে সে ইউচিকে নিয়ে ড্রাগন পুলে চলে আসে। লুইং বলে, চলো বিয়ে করি। ড্রাগন কিংও রাজি হয়। তখন সে লুইংকে নিয়ে আকাশে উড়ে বেড়ায়। লুইং অনেক এনজয় করে। এরপর তারা ড্রাগন পুলে চলে আসে। লুইং বলে যে সে আগের ২ জন্মের আয়ু এবং লুইংয়ের ব্যাপারে জানতে চায়। তখন ইউচি তাকে আগের ২ জন্মের লুইং সম্পর্কে সব বলে। সে তাকে তাদের ড্রয়িং দেখায় আর তাদের হাতের কাজ করার রুমালও দেখায়। সে এসব দেখে অনেক খুশি হয়। ইউচি বলে, তুমি যেই হও না কেন, তুমি সব সময় আমার কাছে লুইংই থাকবে আর আমি সব সময় তোমার সঙ্গে থাকব। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে আর কিস করে। এদিকে চিংচি লুইং আর ইউচির জন্য অনেক খুশি ছিল। সে লুইং আর ইউচির জন্য বিয়ের ড্রেস তৈরি করতে চলে যায়। এরপর ভাগ্যের দেবতার লাইব্রেরিতে কিয়ানজুন ঘুরতে আসে। এখানে গডটাকে অনেক ট্রেজার দেখায়, কিন্তু কিয়ানজুনের এটা পছন্দ হয় না। এরপর সে গডের লুকিয়ে রাখা একটা বক্সে কি আছে তা জানতে চায়। গডটাকে এটা দেখায়। এটা অনেক দামি একটা ফিতা ছিল। এটা দেখে কিয়ানজুন এটা নিতে চায়, কারণ গড বলেছে যে এইটা দিয়ে বিভিন্ন দাগ বা ক্ষত ঢেকে রাখা যায়। এটা শুনে তো কিয়ানজুন যে কোনো মূল্যে এটা নিতে চায়। এদিকে চিংচি কিয়ানজুনের ঘরের টেবিলের উপরে সেই জাদু ফিতা দেখতে পায়। চিংচি বুঝতে পারে যে এটা কিয়ানজুন তার জন্যই নিয়ে এসেছে, এজন্য সে অনেক খুশি হয়। তখনই সেখানে কিয়ানজুন চলে আসে। চিংচি তাকে জিজ্ঞাসা করে যে সে এটা কার জন্য নিয়ে এসেছে। কিয়ানজুন বলে, তোমার এটা পছন্দ হয়েছে? চিংচি বলে যে তার এটা অনেক পছন্দ হয়েছে। তখন কিয়ানজুন এই ফিতা তাকে দেখিয়ে বলে, এটা আমার তরফ থেকে তোমার জন্য লাভ টোকেন।
এটা শুনে চিংচি মনে মনে ভাবতে থাকে যে সে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী পাখি। তো এরপর কিয়ানজুন এটা চিংচির কপালে বেঁধে দেয়। তখন চিংচি দেখে যে তার মেট্রো মার্ক অদৃশ্য হয়ে গিয়েছে। সে তো খুবই খুশি হয়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে কিয়ানজুন এই ফিতাটা নেবার বদলে গডকে তার ইমোর্টাল ট্র্যাপিং নেট দিয়েছিল। গড তো এটা পেয়ে ভীষণ অবাক হয়, কারণ এইটা অনেক পাওয়ারফুল আর দামি গ্যাজেট ছিল। তো এখন চিংচি খুশি হয়ে কিয়ানজুনের গালে কিস করে দেয়, আর সেই খুশিতে দৌড়ে চলে যায়। এরপর কিয়ানজুন অনেক খুশি হয়। অন্যদিকে লুইং আর ইউচি দাঁড়িয়ে স্টার হ্যালো দেখছিল। ইউচি এই স্টার হ্যালো আর ড্রাগন পুলকে সাক্ষী রেখে লুইংকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? কখনো আমাকে ছেড়ে যাবে না বলো? তো লুইং হ্যাঁ বলে। ইউচি বলে যে সে তাকে ছাড়া আর কিছুই চায় না। লুইং ইউচিকে তার চুলের এক গোছা কেটে দেয় তার স্মৃতি হিসেবে। ইউচি লুইংকে কিস করতে যাবে, তখনই পেছনে লুকিয়ে থাকা চিংচি আর গডসরা পড়ে যায়। তারা তাদেরকে দেখে ফেলে। চিংচি বলে, চালিয়ে যাও, ভালোই তো লাগছিল। তো তারা দুজন লজ্জা পায়। এখানে তারা সবাই ইউচির বিয়ের দাওয়াত নিতে চায়। চিংচি গার্ডদেরকে বিয়ের পোশাক নিয়ে আসতে বলে। পোশাকটা দেখতে অনেক সুন্দর ছিল। লুইংয়ের এই পোশাক খুব পছন্দ হয়। তখন ইউচি জাদু করে দুজনের বিয়ের পোশাক পরে নেয়। এরপর তারা দুজন বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। তারা দুজন ড্রাগন পুলের ওপরে দিয়ে হেঁটে যেতে থাকে। এখানে তাদের বিয়ে হয়। সবাই তাদেরকে অভিবাদন জানায় আর বিয়ের গিফট হিসেবে কার্মা স্টোন দেয়। এতে তারা তাদের দুজনের নাম সিগনেচার করে রাখে। ফাইনালি তাদের দুজনের বিয়ে হলো। এই স্টোন ওপরে গিয়ে আতশবাজির আলো তৈরি করে। এরপর এইটা দুটো চুড়িতে পরিণত হয়। চিংচি তাদের দুজনকে একটা একটা করে চুড়ি পরতে দেয়। তারা দুজন এবার ওয়াইন টোস্ট করতেই যাবে, তখনই সেখানে ভাগ্যের দেবতা আর কিয়ানজুন চলে আসে। গড বলে, তোমাদের বিয়ের অনুষ্ঠান পরেও করা যাবে। লুইংয়ের আত্মাকে পৃথিবীতে পাঠাতে হবে। মানুষের দুনিয়াতে না ফিরে গেলে সে বেশি দিন আত্মা হয়ে বাঁচতে পারবে না, তার আত্মা নষ্ট হয়ে যাবে। তো ইউচি তার কাছে এটা ঠিক করার উপায় জানতে চায়। গড বলে যে লুইং পৃথিবীতে ফিরে গিয়ে অমর হবার প্র্যাকটিস করতে পারবে, তাহলে সেও অমর হতে পারবে আর তোমার সঙ্গেও সারা জীবন থাকতে পারবে। এরপর তোমরা আর কখনো আলাদা হবে না। কিয়ানজুন এতে একমত হয়, কিন্তু ইউচি রাজি হয় না। তখন লুইং তাকে বোঝায় যে তাদের এখন শুধু আর কিছু বছরই অপেক্ষা করতে হবে। এরপর তো তারা সারা জীবনের জন্য এক হয়ে যাবে। তো ইউচিও রাজি হয়। এরপর তারা দুজনেই মন খারাপ করে প্যাভিলিয়নের ব্রিজের সামনে দাঁড়িয়েছিল। এরপর লুইংকে স্মৃতি ভোলার চা খাওয়ানো হয়। লুইংয়ের আত্মা আবারও পৃথিবীতে পাড়ি জমায়। এরপরের সিনে দেখি মাস্টার অনেকগুলো বাচ্চাদেরকে কুংফু শেখাচ্ছিল। তখনই এই জন্মের ছোট্ট লুইং পড়ে যায়। এখানে তাদের মাস্টারকে দেখানো হয়। তারা সবাই ছিল ডিমন হান্টার। মাস্টার সব বাচ্চাদেরকে শেখাচ্ছিল যে মাস্টারদেরকে সম্মান করতে হবে, শয়তান আর ডিমনদেরকে শাস্তি দিতে হবে আর তাদেরকে মেরে ফেলতে হবে। কিন্তু লুইং বলে, তারা কেন সব ডিমনদেরকে মারবে? সব ডিমন তো খারাপ হয় না। মাস্টার বলে যে এইটাই তাদের কাজ। দূর থেকে ইউচি আর চিংচি ছোট্ট লুইংকে দেখছিল আর তারা তার ছেলে মানুষই দেখে হাসছিল। এদিকে মাস্টারকে এসে এক মহিলা জানায় যে সে আশেপাশে ড্রাগন ডিমনের উপস্থিতি বুঝতে পারছে। এখানে মাস্টার তাকে জানায় যে চিং ইয়ান অর্থাৎ লুইং ইনসোল নিয়ে জন্মগ্রহণ করেছে। এটা অনেক স্পেশাল সোল। যদি কোনো ডিমন এই আত্মা পেয়ে ব্যবহার করে তাহলে সে এক্সট্রা 100,000 বছরের পাওয়ার পেয়ে যাবে। এজন্যই তার আশেপাশে ডিমন এসে তার আত্মা নেবার চেষ্টা করবে। আর এজন্যই মাস্টার লুইংকে তার কাছে এনে রেখেছে। যেহেতু লুইং এখন ছোট, তাই তার আত্মা দিয়ে তারা কিছু করতে পারবে না। তাই এখন লুইংকে নিয়ে কোনো চিন্তা নেই। এদিকে লুইং বাজারে একটা দোকানে ড্রাগন ব্যাজ দেখে সেটা নিতে চায়। লোকটা তাকে ব্যাজ দিয়ে দেয় আর সে লুইংকে বশ করে ফেলে। সে আসলে একটা ডিমন ছিল। সে লুইংয়ের আত্মা খেতে চাইছিল। তখনই ড্রাগন কিং এসে তাকে বাঁচিয়ে নেয়। সে লুইংকে কুনলুন মাউন্টেনে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। ছোট্ট লুইং তার নাম জানতে চায়। ড্রাগন কিং বলে যে তার নাম হলো ইউচি লংয়ান। ছোট লুইং বলে যে তাদের আবারও কখন দেখা হবে। ইউচি বলে সে যখন বড় হয়ে যাবে তখন। ছোট্ট লুইং বলে, তাহলে আমার 18 বছর হলে তুমি আমার সঙ্গে দেখা করতে এসো। এটা বলে সে চলে যায়। এদিকে মাস্টার লুইংয়ের জন্য খুব চিন্তা করছিল। তখনই লুইং এসে জানায় যে ইউচি তাকে একটা ডিমনের হাত থেকে বাঁচিয়েছে। মাস্টার তাকে এখন থেকে বাহিরে যেতে বারণ করে দেয়
আর তার অবসর সময়ে এই বাঁশি বাজিয়ে সময় কাটাতে বলে। তো এরপর থেকে লুইং বাঁশি বাজিয়ে তার সময় কাটাতো। এরপর ছোট্ট লুইং বড় হয়ে যায়। এরপরের সিনে দেখি লুইং আর তার দলের সবাই একটা ক্যাট ডিমনকে ধরছিল। তারা ডিমনকে মারতে যাচ্ছিল। তখনই তার হাজব্যান্ড এসে তাকে বাঁচিয়ে নেয়, তবে সে মারা যায়। এটা দেখে কষ্ট পেয়ে ডিমনটা নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। তখন লুইংয়ের অনেক কষ্ট হয় আর সে মনে মনে বলে ডিমনটা কি আসলেই ভালোবাসার জন্য আত্মহত্যা করলো। এখানে আড়ালে চিংচি তাদেরকে দেখে ভয় পাচ্ছিল। কিয়ানজুন এসে তাকে লুইংয়ের থেকে দূরে থাকতে বলে, কারণ সেও একটা ডিমন। এখানে সব ডিমন হান্টার ডিমনকে পুরোপুরি মেরে চলে যায়। রাতে লুইং সেই ক্যাট ডিমনকে দেখতে যায়। তখনই সেখানে অন্য একটা ডিমন এসে তার উপরে হামলা করে দেয়। চিংচি সেই পথ দিয়ে যাচ্ছিল। সে এসে লুইংকে বাঁচায় আর সেই ক্যাট ডিমনকে চলে যেতে বলে। সে আসলে মৃত ক্যাট ডিমনের বোন ছিল। সে খেয়াল করে যে এই লুইংই তাকে 300 বছর আগে একবার বাঁচিয়েছিল। এজন্য সে কিছু না বলেই চলে যায়। এখানে তারা দুজন ভালো বন্ধু হয়ে যায়। যদিও চিংচি ডিমন, তবুও সে ভালো ডিমন, তাই তারা বন্ধু হয়। পরদিন মাস্টার এসে লুইংকে বলে যে তাদের এলাকায় কিছু ডিমন আর ড্রাগন ডিমন ঘুরে বেড়াচ্ছে, তাই তাদেরকে ধরার জন্য মাস্টার তাদেরকে আরও পরিশ্রম করতে বলে আর প্র্যাকটিস করতে বলে। এরপর লুইং গিয়ে চিংচিকে তার ফেভারিট কেক খেতে দেয়। ড্রাগন কিং তাদেরকে দূর থেকে দেখছিল। তখনই সেখানে মাস্টার এলে চিংচি চলে যায়। মাস্টার লুইংকে জিজ্ঞাসা করে যে সে কি আশেপাশে কোনো ডিমনকে দেখেছে। এখানে ড্রাগন ডিমনের গন্ধ পাওয়া যাচ্ছে আর এই ড্রাগন মারার তরোয়ালটাও এটাকে সেন্স করছে। এখানে মাস্টার লুইংকে সাবধানে থাকতে বলে আর ড্রাগন ডিমনের থেকে দূরে থাকতে বলে। এখানে লুইং চিংচিকে সব কিছু বলে। তখন চিংচি বলে যে ড্রাগন ডিমনরা অনেক ভালো হয়, তারা একদমই খারাপ না। চিংচি প্যাভিলিয়নে যায়। সে কিয়ানজুনকে চা খাওয়ায়। এরপর সে কিয়ানজুনকে তার পালক গিফট করে। কিয়ানজুন তাকে জিজ্ঞাসা করে যে সে কি হেভেন সিক্রেট আর্ট শিখেছে। চিংচি পড়াশোনায় ফাঁকিবাজ ছিল, তাই সে এর উত্তর দেবার ভয়ে পালিয়ে যায়। কিন্তু কিয়ানজুন সেখানেও চলে আসে। সে তাকে বোঝায় যে চিংচি যদি ইমর্টাল না হয় তবে চিংচি জলদি মরে যাবে আর সে চায় তার সঙ্গে সারা জীবন থাকতে, তাকে বিয়ে করতে। বিয়ের কথা শুনে চিংচি লজ্জা পেয়ে চলে যায়। তখন কিয়ানজুনের আবারও আগের জন্মের ফ্ল্যাশব্যাক মনে পড়ে। সে বুঝতে পারে যে তার ঝাপসা স্মৃতিতে চিংচি ছিল, তবে তাদের ভালোবাসা তখন অনেক আলাদা ছিল। এদিকে চিংচি ভাগ্যের দেবতার কাছে এসে ইমর্টাল প্র্যাকটিসের বই খুঁজছিল। ভাগ্যের দেবতা তাকে জিজ্ঞাসা করে যে লুইংয়ের বয়স কি 18 হয়েছে। চিংচি বলে যে কিছু মাস পরেই তার 18তম জন্মদিন আর এই দিনের জন্য ইউচি অনেক অপেক্ষায় আছে। গড বলে সেও এই দিনের অপেক্ষায় আছে। চিংচি বলে কিন্তু আপনি কেন অপেক্ষায় আছেন। এখানেই এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর মাত্র 2টা পার্ট বাকি আছে, সেটা দেখা পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।